সিপিএম এসছে কার কারণে? কে এনেছে সিপিএমটা ত্রিপুরাতে? ত্রিপুরাতে সিপিএম ছিল না, ত্রিপুরার মাটি সিপিএম এর না। কমিউনিস্টকে কে আনলো? কমিউনিস্টকে মানিক সরকার এনেছে, জিতেন চৌধুরী এনেছে, এরা এনেছে এই বাপ বেটা এনেছে, তারা এনেছে। ত্রিপুরা রাজারা প্রজাবৎসল, ত্রিপুরা রাজারা কোনোদিনই মহিলার উপর অত্যাচার করেনি। তাহলে কমিউনিস্ট কেন এলো? কমিউনিস্ট তো যেখানে অত্যাচার হয় সেখানে আসে, তো ত্রিপুরাতে তো হয়নি। ত্রিপুরাতে উনার বাবার ডিক্টাডিক্টির কারণে কমিউনিস্ট এসেছে। সুকুমার সেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, বনমালীপুর থেকে এমএলএ ছিলেন, শাদীশুদা করেননি, একা ব্যক্তি, ভালো মানুষ ছিলেন, ইমানদার লোক ছিলেন। তো ওনার বাপে এই ত্রিপুরার মধ্যে আরে কত বড়, আমার মাঝে মাঝে দিয়ে হয় 10 মাসের মুখ্যমন্ত্রী ইটারলিয়া ভাঙ্গা খায়, আমার বাপে মুখ্যমন্ত্রী আসলো। বাপরে বাপ, কি অবস্থা! কখন এটার ভাঙ্গা খাইতে হয়। আগরতলা শহরের মধ্যে কত আন্দোলন, রাস্তায় বসে থাকে 10,323। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরও আমাকে গিয়ে বলে আমাদেরকে করে দিন স্যার। আমি বলেছি বলবো, আমি সুপ্রিম কোর্টের কাছে আপিলও করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে করার পাক্কা করার আমাকে পারমিশন দেন। সুপ্রিম কোর্ট দেয়নি। তাদেরকে চাকরি কে দিয়েছিল অবৈধভাবে? কমিউনিস্টরা, সিপিএমরা দিয়েছিল। তাদের চাকরিগুলি যাওয়ার জন্য কেসটা কে করেছিল? বিপ্লব দেব। কে করছে? এদিকে যে বিধায়ক উনি কেস করছেন, এখন যে প্রার্থী উনি কেস করছেন। এখন সিপিএম এতদিন তাদের দোষ দিত বলে এরা কেস করে চাকরিগুলো খেয়েছে। এখন 10,323 পরিবারকে ছেড়ে দিয়েছে। এইবার উনি বন্ধু হয়ে গেছেন, ওনার বন্ধুরে ক্যান্ডিডেট করেছে। সিপিএম এর ক্যান্ডিডেট হচ্ছেন ওনার বন্ধু। এই 10,323 পরিবারের অভিশাপ এবার সিপিএম কংগ্রেসের বিনাশ হয়ে যাবে। কারণ কোর্টে গেল কে? কেসটা করলো কে? এই আশিস বাবু আর ওনার বন্ধু, ওইটার নাম কইতে ইচ্ছা হয় না।